দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে সোনালী ধানের ছড়াছড়ি, বাতাসে ভেসে আসছে পাকা ধানের ঘ্রাণ। নওগাঁর বদলগাছি ও মহাদেবপুরে শুরু হয়েছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের ধুম। কৃষকের উঠানে ঝলমলে করছে নতুন ধান, ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষানী। এবার নওগাঁর এই দুই উপজেলায় ৩৯,৯৪৫ হেক্টর জমিতে জিরা শাইল, কাটারি, গোল্ডেন আতপ ও সুবর্ণলতা জাতের ধান চাষ হয়েছে। এবছর আমাকে এদিকে মোটামুটি জিরাটার আবারটা বেশি, তার পাশাপাশি আছে কাটারি, তারপর আছে গোল্ডেন, তারপর অল্প স্বল্প মাত্রায় আছে হলো সুবর্ণলতা ধান। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে কৃষকরা যখন ধান ঘরে তুলছেন, তখন আরেকটি বড় চ্যালেঞ্জ বাজার দর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সঠিক দাম না পেলে সব পরিশ্রমই যেন বৃথা, বলছেন তারা। প্রশাসন যদি দামটা ঠিকমতো মনিটর করে, তাহলে কিছুটা স্বস্তি পাবে কৃষকরা। তোমার আমি ধান কাটতেছি বিঘা প্রতি ২৬-২৭ মন হচ্ছে। যে কীটনাশকের দাম তাতে আমাদের ১২০০ টাকাতে পোষাবে না। আমাদের ১৫০০-১৬০০ টাকা থাকলে আমাদের কিছু থাকবে। সরকারের কাছে একটাই দাবি, যেন ধানের দাম একটু ১৫০০-১৬০০ টাকা দিলেও হয়, তাহলে আমাদের কিছু টিকবে। বৈশাখ জ্যৈষ্ঠে কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাই যখন ৮০% ধান পেকে যাবে, তখনই কেটে ফেলার নির্দেশনা দিলেন এই কৃষিবিদ। বর্তমান সময়টি অত্যাধিক তাপ, আবার একটি বৃষ্টির সামনে একটা কালবৈশাখী সহ অন্যান্য শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। তো আমরা কৃষকদেরকে ইতিমধ্যে পরামর্শ দিয়ে যাচ্ছি যে তারা তাদের জমিতে যদি ৮০% ধান যদি ৮০% পেকে যায়, তাহলে দ্রুত যেন তাদের ধানটা কর্তন করে ঘরে তোলে। ভালো আবহাওয়া আর ভালো ফলনে খুশি কৃষক। এখন একটাই প্রত্যাশা, কৃষক যেন তার পরিশ্রমের ন্যায্য মূল্যটুকু পান।